everyone, welcome to my Oregon tour second day vlog. যেহেতু কালকে অনেক রাতে আমরা এয়ারবিএনবিতে এসে পৌঁছেছিলাম, তাই রাতের বেলায় এয়ারবিএনবির আশেপাশের ভিউটা দেখা পসিবল হয়নি। সেজন্য ঘুম থেকে উঠেই আমি বের হয়ে এয়ারবিএনবি নেইবারহুডটা দেখছিলাম। আর এয়ারবিএনবির আশেপাশের এলাকাটা অনেক নিরিবিলি আর অনেক পিসফুল ছিল, আমাদের অনেক ভালো লেগেছে। তখন প্রায় সকাল 7টা বাজে। আমরা রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়ি। And this is our beautiful little Airbnb. আমরা যখন বেরিয়েছিলাম তখনও সানরাইজ হয়নি, চারিদিকে অনেক কুয়াশা ছিল। রোড, ট্রিজ, ফগ সবকিছু মিলিয়ে অরিগনের ওভারঅল ভিউ আমরা অনেক এনজয় করছিলাম। হালকা হালকা একটু ফল কালারও এসেছিল তখন অরিগনে। ব্রেকফাস্টের জন্য আমরা যাই অরিগনের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্যানকেক হাউস, যেটা 1953-তে এস্টাবলিশড হয়েছিল। তখন থেকে এটা অনেক ফেমাস প্যানকেকের জন্য, তাই আমাদের এখানের প্যানকেক টেস্ট করার অনেক ইচ্ছা ছিল। আর সাথে আমরা নিয়ে নিই পোচড এগ। প্যানকেকের সাথে অফার করা হয়েছিল ক্রিম অ্যান্ড বাটার স্কচ। ওখানের প্যানকেকটা আসলে অনেক বেশি সফট অ্যান্ড ইয়ামি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্যাসিফিকের দিকে রওনা দিই। এই ব্রিজটি হিস্টোরিক উইলিয়ামেট রিভারের উপর স্টাবলিশ করা হয়েছে। This has been homes for Native American tribes for thousands of years and played an important role in the development of Oregon's early cities like Eugene and Portland. Mashallah, beautiful fall colors. আজকের ডেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আজকে প্রায় অনেক দিন পর আমাদের সমুদ্র দেখার সুযোগ হবে। সো ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাচ্ছিলাম অরিগনের কোস্ট লাইন এক্সপ্লোর করার জন্য। অরিগন যেহেতু প্যাসিফিক কোস্ট লাইনে অবস্থিত, সো আমরা মূলত প্যাসিফিক ওশানই দেখতে যাচ্ছি, হুইচ ইজ লাইক এ ড্রিম কেম ট্রু ফর মি। কারণ ছোটবেলায় স্কুলের বইয়ে প্রশান্ত মহাসাগর নিয়ে অনেক পড়াশোনা করেছি, কিন্তু বাস্তবে চোখের সামনে এটা কখনো দেখার সুযোগ হবে সেটা কল্পনাও করিনি। কিন্তু আল্লাহ তাআলা আজকে পৃথিবীর এই বৃহত্তম মহাসাগরটি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন, যেটা আমার কাছে চাওয়ার থেকে অনেক বেশি পাওয়া ছিল। এন্ড লুক এট দ্য ড্রিম ভিউ। আমরা প্রশান্ত মহাসাগরের যতই কাছাকাছি যাচ্ছিলাম ততই রোড ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। ইউএস এর মধ্যে আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট রোড ভিউ ছিল এটা। যদিও ভিডিওতে রিয়েল বিউটিটাকে জাস্টিস করা পসিবল হয়নি। প্যাসিফিক কোস্টলাইন যাওয়ার পথের পুরো রোডটা সত্যি এতটা সুন্দর ছিল। আমি অলমোস্ট অনেকগুলো ক্লিপস নিয়েছি। এডিট করার সময় মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা অ্যাড করব, বাট আমি চেষ্টা করেছি সব ক্লিপস থেকে একটু একটু করে অ্যাড করার জন্য, কারণ আমি চাই আমার মাধ্যমে আল্লাহ সৃষ্টির এই সৌন্দর্যগুলো আরো কিছু মানুষ দেখার সুযোগ পাক। এই করুণ নেক্রোপলিসে আগুনের দিন গুনছে সকাল। প্যাসিফিকে যত কাছাকাছি যেতে লাগলাম তত ঘন মেঘের দেখা মিলতে লাগলো। যেহেতু তখনও সূর্যোদয় হয়নি, তাই সমুদ্রের আশেপাশের পাহাড়, রাস্তা, গাছপালা সবকিছুই মেঘে ঢাকা পড়েছিল। যেহেতু অরিগনের একপাশ পুরোটা কোস্টলাইন, তাই আমরা প্যাসিফিকের কাছাকাছি আসার পর থেকে বিচ টাইপের একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা একটু পানিতে নামতে পারবো। অ্যান্ড ফাইনালি প্রায় 2 আওয়ার্স ড্রাইভিং এর পর আমরা এমন একটা বিচ পেয়ে যাই। সমুদ্র ছোটবেলা থেকেই আমার অনেক পছন্দের। আমরা যখন গিয়েছিলাম তখনও চারপাশ কুয়াশায় ঢাকা ছিল, যে কারণে আশেপাশের সবকিছু ভালোভাবে তেমন একটা দেখা যাচ্ছিল না। কিন্তু এরপরও সমুদ্রের উত্তাল বেগ, বাতাসের আওয়াজ সবকিছু মিলিয়ে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছিল। আমাদের প্ল্যান ছিল পানিতে পা ভিজানোর, বাট একটু পা ভিজানোর পরেই আমরা বুঝতে পারি প্রশান্ত মহাসাগরের পানি এতটাই ঠান্ডা যে এখানে হাঁটা পসিবল না। কিছুক্ষণ পরই সূর্য উঠে যায়, তখন কুয়াশা দূর হয়ে গিয়েছিল, তাই চারপাশের ভিউ অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা প্যাসিফিক কোস্টলাইন ধরে আরো কিছু দূর সামনে ড্রাইভ করে চলে গেলাম আরো সুন্দর কিছু বিচ এক্সপ্লোর করার জন্য। বিচ খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম কেপ পারপেচুয়াতে। এই কেপ পারপেচুয়া হচ্ছে সিনিক হেডল্যান্ড লোকেটেড অন দ্য সেন্ট্রাল অরিগন কোস্টলাইন উইথিন দ্য সায়োসলা ন্যাশনাল ফরেস্ট। এটা হচ্ছে কেপ পারপেচুয়ার ভিজিটর সেন্টার। আমরা প্রথমেই ভিজিটর সেন্টারে ঢুকে গিয়েছিলাম একটা সুভিনিয়ার কালেক্ট করার জন্য। কেপ পারপেচুয়ার ভিজিটর সেন্টারটা খুবই ওয়েললি ডেকোরেটেড ছিল।
একপাশে সুন্দরভাবে অনেক হিস্ট্রি, ইম্পর্টেন্ট ইনফরমেশন সবকিছু ডকুমেন্টেড করা ছিল, আর অপর পাশে ছিল প্যাসিফিক ওশানের এই সুন্দর ভিউটা। কেপ পারপিচুয়া মূলত অফার করে প্যাসিফিক কোস্টলাইনের 800 ফিট উচ্চতা উপর থেকে প্যাসিফিক ওশানের সিনিক প্যানোরামিক ভিউ। যে ভিউটা দেখতে আমরা 800 ফিট উচ্চতা উপরে ড্রাইভ করে চলে এসেছিলাম, এইটাই হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে প্যাসিফিক ওশানের মেসমেরাইজিং ভিউটা পাওয়া যায়। And this is the mesmerizing panoramic view of Pacific Ocean. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কত সুন্দর করে তার সৃষ্টিগুলো তৈরি করেছে। আমি যতবারই কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাই, ততবারই তার সৃষ্টি সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে যাই। আসলে আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের নিপুণতা কখনো অনুধাবন করতে পারতাম না যদি না ট্রাভেল করা হতো। এজন্যই হয়তো আল্লাহ তাআলা কোরআনে সফরকে উৎসাহিত করেছেন। এরপর কেপ পারপিচুয়ার পিক থেকে নেমে আমরা আরও কিছু ন্যাচারাল ফিচার্স অ্যান্ড অ্যাট্রাকশনস দেখতে চলে যাই, যে কারণে কেপ পারপিচুয়ার আশেপাশের এলাকাটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। এটাই হচ্ছে কেপ পারপিচুয়ার 800 ফিট উচ্চতা সেই পিক যেখানে একটু আগে আমরা গিয়েছিলাম আর প্যানোরামিক ভিউ পেয়েছিলাম প্যাসিফিকের। এই পোর্শনটাকে বলা হয় ডেভিলস চার্ন, যেখানে ওয়েভস ট্রিমেন্ডাস ফোর্সে রকের সাথে ক্র্যাশ করে, ক্রিয়েটিং অ্যান ইন্টেন্স চার্নিং মোশন। অ্যান্ড দিস ইজ স্পাউটিং হর্ন, আ ব্লো হোল লাইক ফিচার, যেখানে ওয়েভস একটা ড্রামাটিক স্প্রে ক্রিয়েট করে। কোস্টলাইনের একটু পাশে হাঁটতে বাঁশঝাড়ের মতো এই জায়গাটায় আমরা চলে আসলাম। এখানে সারি সারি গাছের ঝাঁক ছিল, যে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল। ইউ ক্যান সি ইন দ্য ভিডিও। প্যাসিফিক এক্সপ্লোর করতে করতে প্রায় 12টা বেজে যায় তখন। এরপর আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই, যেহেতু 4টার দিকে আমার হাজব্যান্ডের কনফারেন্স ছিল আর 2টার মধ্যে আমাদের তাই ইউজিন পৌঁছাতে হবে, আর ড্রাইভ করে যেতে প্রায় 2 আওয়ার্স লাগবে। আমরা 9টা থেকে 12টা প্রায় 4 ঘন্টার মতো কোস্টলাইন এক্সপ্লোর করার সুযোগ পেয়েছিলাম, বাট যেই সময়টাই পেয়েছি সেটা পুরোটাই ওয়ার্থওয়াইল ছিল। প্যাসিফিকের এক্সপিরিয়েন্সটা আমার এতটা ভালো লাগবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। ইউএসএতে দেয়া ট্রিপগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ ছিল এটা। বলতে গেলে এইটা আমার লিস্টের টপে থাকবে। এয়ারবিএনবি যাওয়ার বেলায় আমরা ডেভিলস হট কিচেন থেকে আমাদের লাঞ্চটা নিয়ে নিই। অ্যান্ড আই রিয়েলি রিকমেন্ড ডেভিলস হট কিচেন, কারণ ওদের খাবার আসলে অনেক মজা ছিল। চিকেন উইংসগুলা নর্মাল সাইজ থেকে অনেক লার্জ ছিল। এরপর আমরা রেডি হয়ে কনফারেন্সের জন্য চলে গেলাম ইউনিভার্সিটি অফ অরিগনে। ইউনিভার্সিটি অফ অরিগনের এক্সটেরিয়র অ্যান্ড ইন্টেরিয়র দুইটাই অনেক সুন্দর ছিল। যারা প্রেজেন্ট করবে সবাই তাদের পোস্টার বোর্ডে লাগাচ্ছিল আর প্রিপারেশনস নিচ্ছিল। And I was an attendee there, so I also got an ID card for that. এরপর প্রায় বেশ কিছুক্ষণ পোস্টার প্রেজেন্টেশন চললো। এরপর ছিল প্রায় 6 ঘন্টার টক টাইম, যেখানে বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর আর বড় বড় কোম্পানির মানুষজন এসে তাদের কাজ নিয়ে টক দিবে। সবার কাজই মোটামুটি অনেক ভালো ছিল, বাট কিছুক্ষণ শোনার পরই আসলে একটু বোর লাগছিল, যেহেতু 6 আওয়ার্স ইজ এ লং টাইম। দেন লাস্টলি ডিনারে বুফে রাখা হয়েছিল। খাবার ভালোই ছিল, বাট হালাল মেনটেন করার কারণে আমরা ভালোভাবে ডিনার করতে পারিনি। তাই রাতে বাসায় যাওয়ার সময় আমরা একটা ইন্ডিয়ান ফুড স্টল থেকে কিছু ডিনারের আইটেমস নিয়ে নিই। এয়ারবিএনবি গিয়ে আমি ডিম ভাজি আর সালাদ প্রিপেয়ার করি। এরপর ডিনার করে আমরা জলদি শুয়ে পড়ি। ট্যুরের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করতে চাই। ফার্স্টলি, আমরা যখন প্যাসিফিক ওশানের কাছাকাছি চলে যাই তখন থেকে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না ফোনে, কিন্তু আমরা প্যাসিফিকে যাওয়ার ম্যাপ জার্নি স্টার্ট করার সাথে সাথে ডাউনলোড করে রেখেছিলাম। এটা শুধু এই ট্যুরের ক্ষেত্রে না, প্রতিটা ট্যুরের ক্ষেত্রে আমরা সেম কাজটি করি, সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর যখনই নতুন কোনো একটা জায়গা এক্সপ্লোর করতে যাবেন সবার আগে সেখানের একটা আইটিনারারি তৈরি করে নেবেন। মানে হচ্ছে জার্নিটার একটা প্ল্যান ইনক্লুডিং দ্য রুটস অ্যান্ড দ্য প্লেসেস দ্যাট উইল বি ভিজিটেড। অ্যান্ড এটার কারণে আপনাদের সময় অনেকাংশে বেঁচে যাবে অ্যান্ড ট্যুরটা অনেক সাকসেসফুল হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট ইন মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম।